গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হলো যে ঈদের সালাতের তাকবীর সংখ্যা নিয়ে আমাদের মধ্যে নানান রকমের কথাবার্তা আছে। তো এটি কি আসলে 6 নাকি 12? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাআ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। তো আমার বন্দারা যখন বলে যে আমি কি দূরে না কাছে, বলো যে আমি কাছে, নিকটেই। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহকে তাকবীর করতে ঘোষণা করতে বলেছেন। তো তাকবীরটা দেওয়াটা হচ্ছে ওয়াজিব, এবং না দিলে গুনাহগার হবে। এই জন্য তাকবীরটা দিতে হবে। এই তাকবীরটা যদি কিছু মানুষ দেয় আদায় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবাই দেওয়াটা হচ্ছে নিয়ম হচ্ছে সবাই দিবে। এই জন্য প্রত্যেক মানুষই তাকবীর দিবে। আমার দেশে তাকবীরের নিয়মটা হয়ে গেছে যে ঈদের ফজরের পর থেকে আমাদের দেশে তাকবীর দেয়, বিশেষ করে ঈদের নামাজ যাওয়ার সময় তাকবীর দেয়। কিন্তু নিয়ম হচ্ছে ঈদে সূর্য ডুবার পর থেকে, অর্থাৎ ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবীর শুরু হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এবং রাতে তাকবীর দিবে, এটা হচ্ছে নিয়ম। রাত যত বেশি তাকবীর তত ভালো, সেই তাকবীর দিবে। এবং সেই তাকবীরের ধারাবাহিকতায় কিন্তু ঈদের তাকবীর আসছে, ঈদের সালাতের মধ্যে আসছে। এটা আমাদের আল্লাহ তাআলাকে তিনি যে মহান এটা ঘোষণা করা, তার মহত্ব ঘোষণা করা। এই জন্য দেখবেন ঈদের পরেও যখন ঈদের নামাজের সালাতের পরেও যখন আমরা এই খুতবা দিই, তখন আমরা কিন্তু তাকবীর দিই 7 বার এবং 5 বার তাকবীর দিই, এবং এটা কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল তাকবীরটা ঈদের একটা বিরাট একটা এলিমেন্টস, মূলত ঈদের নামাজে, ঈদের সালাতের, যে আল্লাহ মহত্ব ঘোষণা করা। যে কোনো কাজে আমরা বেশি বেশি করে তাকবীর দিব ওই সময়। তো এখন সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব, এটা হলো মূল মাসআলা, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে সালাতের ভিতরে কয়বার তাকবীর দিব। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, একরকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আসছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহভাবে বর্ণিত হয়েছে। কোনটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসাহু মা ফিহি 12, তিনি বলেছেন ইসনাশার। তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে যার মধ্যে, এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে 12 আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে। কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই, আমাদের মনে রাখতে হবে যে আসাহু এবং সহিহের মধ্যে একটা পার্থক্য আছে। আসাহু অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, এর হচ্ছে শুদ্ধ সবগুলি নাও হইতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যদি কোনো 6 তাকবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট, আর কেউ যদি 12 তাকবীর দেয় সেটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম ইবনে আবিল আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহ তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তাকবীর নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয়। কারণ হচ্ছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, এই জন্য তিনি 6 তাকবীর বলেছেন, ঠিক আছে 6 তাকবীর দিলেন। কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নত। না দিলে তাহলে ঈদের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা যখন ছাত্র ছিলাম তখন মক্কাতে ছিলাম, সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি একবার ঈদের নামাজ পড়াইছেন, একটা তাকবীর দেন নাই। সেই বছর আমরা খুব আশ্চর্য হলাম যে উনি তাকবীর দেন ভুলে গেলেন। একজন বলছে না, ভুলে যান নাই, তোমাদের মারামারি হানাহানি দেখে উনি একবারে বন্ধ করে দিলেন, যে একবার তাকবীর দিব, দেখি নামাজ হয় কিনা তোমাদের, এটাই উনি দেখাই দিলেন। তো তাহলে ঈদের তাকবীর যদি কেউ না দেয় তার সালাত হবে, এটা হলো বিশুদ্ধ মত। তো যারা কম দেয়, 6 তাকবীর দেয়, তারা নিকট দিতেই হবে, তারা এই জন্য 6 তাকবীর দেয়। কিন্তু যারা 12 তাকবীর দেয় তাদের কিন্তু সালাত হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি, শত্রুতা তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীর আর 6 তাকবীর দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়, একেবারে অবৈধ কাজ এটা। হ্যাঁ, আপনি সুন্নতের প্রতি উৎসাহ দিতে পারেন যে এটা বেশি উত্তম, বলতেই পারেন। আপনি যারা উৎসাহ দিতে পারেন সে আমল করলে ভালো, না করলেই প্রত্যেক সুন্নতের উপর সবাই আমল করতে বাধ্য নয়। আপনি তাকে জোর করে আমল করাতে পারেন না, আপনার মোকালেতে তো সে রাজি না। সে দেখবে হয়তো কোনোদিন হাদিস তার প্রমাণিত হলে সে হয়তো আমল করবে। হ্যাঁ, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে 12 তাকবীর আমল করতে আমরা পছন্দ করি, কিন্তু তাই বলে কেউ 6 তাকবীর দিলে তার উপরে বাড়াবাড়ি করে হস্তক্ষেপ করা এবং এটার কারণে মারামারি লেগে যাওয়া, বা এটার কারণে মসজিদ ভাগ করে ফেলা, উম্মতের মুসলমান তাফরিক করা, বা জাতির মধ্যে বিভেদ তৈরি করা, এটা আসলে কখনো বৈধ কাজ হবে না। এটা আমাদের জেনে রাখা উচিত। 12 তাকবীর 6 তাকবীর আমরা যেটাই করি না কেন, আলহামদুলিল্লাহ, যেটা করতে পারি, জি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।